6.5 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিবিআই দপ্তর থেকে বেরোলেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। জানালেন, 9ই আগস্ট তরুণী চিকিৎসকের মৃত্যুর দিন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। তার ভিত্তিতে বিধায়কের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। সোমবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে অফিসে বেলা 11:30 থেকে টানা জিজ্ঞাসাবাদ চলছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। নির্মল ঘোষের মোবাইল ফোনও খতিয়ে দেখা হয়। তার থেকে জানতে চাওয়া হয়, তরুণী চিকিৎসকের যেদিন দেহ সৎকার করা হয়েছিল সেদিন কার কার সঙ্গে ফোনে কথা বলেছিলেন তিনি, কারো থেকে কোনো নির্দেশ তার কাছে এসেছিল কিনা, তিনি কাউকে কোনো নির্দেশ দেন কিনা তাও খতিয়ে দেখেন সিবিআই আধিকারিকরা। এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কোনো সিবিআই আধিকারিক। তবে জানা গিয়েছে, 9ই আগস্ট সন্ধ্যায় ওই তরুণী চিকিৎসকের পড়ুয়ার দেহ দাহ করা হয়। দ্রুত দাহ কাজ সারার জন্য শ্মশানে নির্মল ঘোষ প্রভাব খাটান বলেও অভিযোগ উঠেছে। শ্মশানে তার উপস্থিতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সংশ্লিষ্ট শ্মশানে যান সিবিআই আধিকারিকরাও। শ্মশানের ম্যানেজারের সঙ্গে কথাও বলেন তারা। দেহ সৎকারে তাড়াহুড়ো করা হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।